বলছি আপনার এই নাম্বারটা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি রিচার্জটা বন্ধ রয়েছে। আপনি দেখেন না, আপনাকে দেখতে আমি বলিনি, ঠিক আছে? আমার নাম্বার, আমি বুঝবো যে রিচার্জ হয়েছে কি হয়নি। স্যার আপনার কি জিওতে এসে কোনো অসুবিধা? অসুবিধা মানে আপনারা প্রতি মাসে হচ্ছে এত করে রিচার্জ বাড়িয়ে দিচ্ছেন, এখন আমার কাছে বাংলা খাওয়ার টাকা নেই। সো আমাদের কোম্পানি হিসেবে আচ্ছা, আপনার নাম কি সেটা বলুন। স্যার এটা আমাদের পুরো ব্যক্তিগত আমরা কিন্তু এটা জানাতে পারি না। আচ্ছা ম্যাডাম, বলছি আমি আগের মাসে 300 টাকা রিচার্জ করেছিলাম, দিয়ে আমি শুধু একদিন নেট ব্যবহার করেছি, আর বাকি যেই 27 দিনের নেটটা আছে ওটা তো আমি ইউজ করিনি। তাহলে ওটা আপনি হচ্ছে আমাকে এই মাসে অ্যাড করে দিন। দেখুন স্যার, ওটা আপনার ফল্ট, আপনি ইউজ করতে পারেননি, বাট এমন কোনো আমাদের এখানে রুলস নেই দেওয়ার। কেন নেই? আমি হচ্ছে যেই ভাতটা আগের দিন বেঁচে যায় সেইটা তো পরের দিন খেতে পারি, তাহলে আমি নেটটা কেন ব্যবহার করতে পারবো না? এটা তো আপনাদের হচ্ছে ছেলে খেলা পেয়েছেন আপনারা সাধারণ জনগণকে নিয়ে। স্যার দেখুন, আপনি নেটটা ইউজ করতে পারেননি, সেটা আপনার ফল্ট, এতে আমাদের কোনো কিছু করার নেই। সে ভাত ডাল ওটা আপনার পার্সোনাল ব্যাপার, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। আর আপনি আমার সাথে এই ঠাট্টা মারাটা বন্ধ করুন। আমি যদি রিচার্জ না করি কি হবে তাহলে? তাহলে আপনার সিমটা বন্ধ করে দেওয়া হবে। মানে আমার নামে সিম আপনি হচ্ছে যখন তখন বন্ধ করে দিতে পারেন নাকি? অবশ্যই স্যার, এটা কোম্পানির রুলস। এটা আবার কি ধরনের চ্যাংড়ামো কথা? আমি টাকা দিয়ে সিম কিনেছি, দেখি কে বন্ধ করে।